নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 68 এবং 69। এই 68 পৃষ্ঠায় যে ছবিটি দেওয়া আছে এই ছবিটি ঠিক পরের পৃষ্ঠাতেও দেওয়া আছে, অর্থাৎ 70 পৃষ্ঠাতে দেওয়া আছে। কেন না, এই পৃষ্ঠার কিছু ছবির ইংরেজি এই পৃষ্ঠায় দেওয়া নেই। এই পৃষ্ঠার ছবি যেমন পি দিয়ে প্যারট, এম এর পরে NOP পরের পৃষ্ঠায় দেওয়া আছে, তাই একই ছবি দুইবার করে ব্যবহার করা হয়েছে। আবার দেখা গেছে বেশ কিছু ছবি এখানে দেওয়া আছে কিন্তু এই ছবিতে দেওয়া নেই। সব ধরনের ছবি কিন্তু খোঁজার চেষ্টা করলে হবে না। আমরা ছবির গল্পের মাধ্যমে কিছু পরিচিত ছবি দেখার চেষ্টা করব এবং যেগুলো এখানে পাবো না সেগুলোর নামও শিখব। ক্যাঙ্গারু, KANGAROO, ক্যাঙ্গারুর ছবি এখানে দেওয়া আছে। চাবি, চাবি হলো কি, KEY কি। এখানে চাবির ভিতরে নাক, মুখ, চোখ এঁকে ছবিটিকে মজাদার করার চেষ্টা করা হয়েছে। কিং, KING ওপরের ছবিতে নেই, KITE কাইট ওপরের ছবিতে নেই। লায়ন, সিংহ, আমরা এটা পড়ানোর সময় লায়নের মতো করে গর্জন করতে পারি ছাত্রদের আনন্দ দেওয়ার জন্য, এবং এই ছবিটি উপরে আছে তাদেরকে যে খোঁজানোর চেষ্টা করতে পারি। ল্যাম্ব, LAMB ল্যাম্ব মানে ভেড়া। লিফ, LEAF লিফ মানে পাতা। LOCK লক, লক মানে তালা। তাহলে লক আর কি এই দুটোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি, চাবি তালা, লক অ্যান্ড কি। তারপরে মাংকি, MONKEY মাংকি। ম্যাট, MAT ম্যাট। ম্যাঙ্গো, MANGO MAP ম্যাপ। প্রথম অক্ষরের মাধ্যম দিয়ে আমরা এই সমস্ত বর্ণগুলো শিখব। কি কি? K, L এবং M, K, L এবং M। এবং আমরা বোঝার চেষ্টা করব এর আগের যে সমস্ত বর্ণগুলো এখানে শিখেছি সেইগুলো খোঁজার। আমরা M পর্যন্ত এলাম কিন্তু এটা শিখেছি, এটা হলো এইটা। B খোঁজার চেষ্টা করব, এইটা হলো B। C খোঁজার চেষ্টা করব, এখানে C আছে এখানে। D খোঁজার চেষ্টা করব, D এখানে নেই। এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো এবং বর্ণ সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা তৈরি করব। এর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এইগুলোকে আমরা TLM দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং তীর চিহ্ন দেওয়ার চেষ্টা করব। একের সাথে এক, আমরা এটাকে যদি পুরনো বই কাটিং ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের হবে। এইভাবে এইগুলোকে লম্বা লম্বা করে কাটিং করে নিয়ে এই একের সোজা না রেখে এইগুলোকে হেলোমেলো করে দিতে পারি, বা এই দিকটা ঠিক রেখে এই পাশের সংখ্যাগুলোকে এলোমেলো করে দিতে পারি। এভাবেও আমরা পুরনো বইয়ের কাটিং দিয়েও এই ক্লাসটাকে আরো আনন্দদায়ক করতে পারি। এরপর কি না, বর্ণের ভেতরের অংশ রং করি। ক, খ। এখানে বলা হয়েছে পাখিতে রং করা। 3 লেখা আছে, 3টে পাখি। আমার কথা হলো যদি আমরা পাখি আঁকতে না পারি তখন যদি এরকম করে ক লিখি, যে ক ক ক ক ক, তাহলে কতে কিন্তু রং করবে, 3টে কয়ের ভেতরে রং করবে। কিন্তু খ রং করতে বললে হবে না, কেননা রং কম্পিউটারের সিস্টেম অনুযায়ী রং বেরিয়ে যাবে। কম্পিউটারে যারা অভিজ্ঞ আছে কোনো জায়গায় রং করতে গেলে তার একটু যদি ফাঁকা থাকে তখন গোটা স্ক্রিনে রংটা ছড়িয়ে যায়। তাই খ লেখার সময় কিন্তু ওপরে ফাঁকা আছে। অংশমাত্রা বর্ণগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ওপরে একটা ফাঁক থেকে যায়। তাই আমরা এই ক্ষেত্রে খ অক্ষরটা দেব না। যেমন এই যেখানে বর্ণ চারটা, খয়ের অংশমাত্রা এবং ওপরে ফাঁকা, গয়ের চারদিক ফাঁকা, ঙর চারদিক ফাঁকা,
এইরকম রং করার মাধ্যম দিয়েও আমরা অংশমাত্রা মাত্রাহীন এই ব্যাপারটাও তাদের এই অংশমাত্রা, ওপরটা ফাঁকা, তাই রং করা যাবে না। দটা অংশমাত্রা নয়, কিছু কিছু ক্ষেত্রে একটু নিয়মের ব্যতিক্রম রয়েছে। তো এইভাবে আমরা বর্ণগুলোকে রং করার কথাও বলে তাদেরকে আনন্দ, যেহেতু বাচ্চারা ছবি আঁকতে অনেকেই পারে না, তাদের ক্ষেত্রে আমরা এই অক্ষরগুলো আমরা দেওয়া আছে, অন্তস্থ জ, মূর্ধন্য ষ, এইভাবে এইসব অক্ষরগুলো আমরা তাদেরকে রং করার কথা বলবো। এবং যত লেখা আছে ততই ছবিতে, ছবি অনেকগুলো থাকতে পারে, কিন্তু এখানে যত লেখা আছে ততগুলি ছবিতে রং করতে হবে। এইভাবে আমরা আনন্দের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে ধীরে ধীরে আমাদের প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্বের বই এগিয়ে নিয়ে যাব। এর পরবর্তীকালে আবার দেখা হবে পরের পৃষ্ঠাতে। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।